মিলিয়ন ভিউ হইব। ভাই নাসা ভাইকে নিয়ে কিছু বলেন। একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। যে প্রতিহিংসা বা জেলাসি মনোর শুন কবিতা কয়াম। নাসা ভাইয়ের এখন ভিউ নাই, যার কারণে বিল্লাল এখন ট্রেন্ডিং আছে, তাকে রোস্ট করে ভিউ কামাচ্ছে। আমার মনে হয় ঘটনা সত্য। আসলে ভাই ব্যাপারটা হচ্ছে বিল্লালকে নিয়ে এখন রোস্ট করলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, যার কারণে নাসার মতো এত বড় ক্রিয়েটর এখন ভিডিও বানাইছে বিল্লালকে নিয়ে এমন একটা টাইটেল যে মিলিয়ন বাবার মাজার। ফাইজলামি করো। কিন্তু আমার আফসোস লাগতেছে বিল্লাল আমাকে নিয়ে একটা লাইভ করে বললো এটা কাট করে মিলিয়ন ভিউজ গেইন করতে, কিন্তু ভাই ওইটা কাট করে ভিডিও বানাইলাম 5 লাখ ভিউ পার হইলো না। দিস গিফট ফর কেএসকে প্রিয়া কাট দাও মিলিয়ন ভিউ নাও। এত সোজা? তাইলে কি বিল্লালকে রোস্ট করার কারণে তার পতনের দিনকার শুরু হয়ে গেল আর পিছনের মধ্যে বাস চলে গেল? কাজটা ঠিক হয়নি। কিন্তু অনেকেই বলতেছে নাসা ভাই নাকি তার লাস্ট ভিডিওর মাধ্যমে বিল্লাল ভাইকে বাস দিয়েছে। সত্যি? কিন্তু বিল্লাল সেটাকে মানতে নারাজ। কি মিল কি মোহব্বত। আহারে এখন আমরা আজকের ভিডিওতে এটা দেখবো যে নাসা ভাই কি আসলেও বিল্লালকে বাস দিয়েছে নাকি একটা প্যারোডি ভিডিও বানিয়েছে। পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। আচ্ছা, এইটা হচ্ছে এই যে বিল্লাল হৃদয় ভাঙার গর্জন যে বইটা বের করছে, ওনার ট্রেন্ডিং বিষয়টা কাজে লাগে যে হাজার হাজার পিস বই বিক্রি করতেছে, ওইটাকে মিন করলো নাসা ভাই বিনোদন। আচ্ছা তারপরে দেখি আমরা। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই আর যদি ভিডিও ভিউ না হয় ডলার যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু গাইনের দিয়াম কেমন। আচ্ছা, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার কাছ থেকে বই নিলাম। ওই যে বিল্লাল রিসেন্টলি একটা ভিডিওতে বলছে এই বইটা নিয়ে 1 মিলিয়ন ভিউজ হচ্ছে, যে বইটা নিয়ে ভিডিও বানাচ্ছে 1 মিলিয়ন ভিউজ হচ্ছে। 1 মিলিয়ন ভিউ মানে $10। আর এরকম একটা হিসাব দিছে 1000 ভিডিও মানে 1000 ছন্দ আছে ওই বইতে, 1000 ভিডিও মানে এত টাকা। মানে বুঝাইলো এই বইটা কিনলে তোমরা সফল হইতেই পারবা। আর এ বুঝাইলো, আমিন ভাই বুঝাইলো যে আপনারা আমরা এই তাবিজটা নিচ্ছি, যদি 50,000 টাকার বিনিময়ে যদি তাবিজটা নিয়ে যদি ভাইরাল না হইতে পারে তাহলে আপনার গোয়া মেরা দিন। আমার দেখা যা। আচ্ছা 1 2 3 কর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেস। আচ্ছা 1 2 3। এবার ক্যামেরার অ্যাঙ্গেল। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খায়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে, মানে তুমি চুপবি। ব্যাকগ্রাউন্ড মিউজিক। কি রে কি কইলি? মিউজিকের বিষয়ে যারা গান থাকে না ওখানে কই দিলাম। বন্ধু আরেকটা ধর। আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই, আব্বা সবসময় চাই আমি খেতে খামারি পড়ে রই। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি আব্বার আফসোসের কারণ হতে চাই। গান্দাটা কই গেছে গা? কি ব্যাপার ভাইস্তা? মোবাইলে তুমি দূরাতে দেরে আইতাছো কেন লাগিয়া? আর গান্দা তুই নাকি রাস্তার কাম না বুঝে গেছি যে বিল্লালকে নিয়ে ভিডিও বানাইছে। আমি ভিডিও করতেছি, আমি বতমারা এটা হচ্ছে প্যারোডি ভিডিও। এটা হচ্ছে রোস্ট না, এটা হচ্ছে রোস্ট টাইপের হইছে কিন্তু প্যারোডি ভিডিও। ওমর যে টাইপের ভিডিও বানায় ওই টাইপের। কথা হচ্ছে এই ইনি যে ইনারা যে ভিডিওটা দেখি এগুলো করলে হল কোনো লাভ নাই, কোনো টাকা পয়সা পাইতি না। কিন্তু এ বুড়ি বেটা কি কয় ইনকাম নাই, ইনো লাখ লাখ টাকা পয়সা কামাইতাছে। বন্ধু যা মিলিয়ন বাবার না যায়, উনি গেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইবো। আর টাকা কি ইনকাম কর দেখাইতাছে। ফেসবুকের ইনকাম শেষ, তাবিজ বেশ ফাম লইছি নতুন বেশ। আমার শিষ্যগুলা গেছে কই? সারাদিন মাঝারও জিগির করবো, আমার ভাল লাগবো। বিভিন্ন ভিডিও টিডিও হইরা আপলোড করবো, আমার ভাল লাগবো। আচ্ছা এইখানেও বিল্লালের মিন করলো, কি বললো মানে ফেসবুকের ইনকাম শেষ, অরিজিনালি ইনকাম শেষ, কারণ তার পেজ নাই আর ইনকামও আগের মতো নাই। এখন হচ্ছে তাবিজ বিক্রি করবে আর ভন্ডামি করবে, শিষ্যরা এসে ভিডিও করবে। তো সেম বিল্লাল এখন এটাই করতেছে, বিল্লাল রে বদলা। এখন এরা হচ্ছে একটা প্যারোডি ভিডিও বানাইছে। তো অনেকে দেখলাম যে লাইভে বলতেছে বিল্লালকে যে আপনারা নাসা ভাইকে নিয়ে কিছু বলেন। তখন বললো যে নাসা ভাই হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার, তখন সে আমি যদি মারা যাই আমার জানা যায় সে সবার আগে আসবে। তো যার কারণে হচ্ছে তার প্যারোডিটাকে প্যারোডি হিসাবে নিল, কোনো কিছু মনে করলো না। কিন্তু যখনই আমরা মানে আমি তো আর কি প্যারোডি বানাই না, আমি সিরিয়াস কথাবার্তাই বলছি যা বলছি। এই যে ওমরের মতো আরো অনেকেই আছে প্যারোডি ভিডিও বানাইছে বিল্লালকে নিয়ে, এইটা ওনার গায়ে লেগে গেছে। আচ্ছা আবার কন্টিনিউ করি আমরা। শিষ্যরা কই গেছে? ক্যামেরা ধর ক্যামেরা ধর। ক্যামেরাদার আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে, বাবা ফু দিলে মিলিয়নে হিট করে। বাবা আমি কি পারবো? পারবা না মানে? তোমার প্রতিভা 5,000 বাইরে ভরতাছে। তোমার ক্যামেরা কোনটা? বাবা এই যেটা এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। ওই যে থটস অফ বিল্লাল বলে না, এই যে আপনার মাইক্রোফোন ছুঁয়ে দিলাম এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হবে, এই যে তোমার মাথায় হাত দিয়ে দিলাম ফু দিয়ে দিলাম 1 মিলিয়ন ভিউ হবে, ওইটাই মিন করলো। আবারও প্রমাণ হয়ে গেল এখানে বিল্লাল রে মিন করছে, মানে বিল্লাল নিয়েই ভিডিও বাবা করেছে। এটা কেমনে সম্ভব? 1 বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউর ভিডিও তো হইছে না, তো এটা কেমনে সম্ভব? আরে সম্ভব, তুমি আমার আব্বা ডাকছো না, তোমার ভিডিওতে ভিউ আইব। ওই যে প্রত্যেকটা পোলা পাইনের হচ্ছে শিষ্য হেলো হে বাপের সমতুল্য, বাপের মতো সম্মান করে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরে বাপ লাগে বিল্লাল, ওইটা বলছে। কারণ ফেসবুক কোম্পানি আমার ভাইয়ের কোম্পানি। কি কইন বাবা, বাপের ফেসবুক এর ভাইয়ের কোম্পানি? তাহলে এই ভিডিওর মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়ে দেন। এই মিয়া, তোমার প্রতিভা আছে বড় কথা,
তুমি তাবিজ না কিনে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা। এই মুরিদ কই ডিলিট করো। মানে তোমরা এই যে বিল্লালের বাড়িতে যারা যায় তারা বিল্লালের কাছ থেকে মাইক্রোফোন না কিনে বই না কিনে যারা ফুটেজ খাচ্ছিল ফুটেজ নিচ্ছিল তাদের হচ্ছে মিন করলো যে আগে আমার সাথে ভিডিও করতে হলে যে 10,000 টাকা দিতে হবে, নাই পেমেন্ট করতে হবে, নাই তো আমার কাছ থেকে বই কিনতে হবে, তাইলে ভিডিও করতে দেবো। মুরিদরা কই একবার গেছে গা। বাবা তো বালা মোবাইলটা দিয়ে দেন, লগে টিয়া নাই কা, আমি বিকাশে লইতাছি। হ্যালো আব্বা, এই মিলিয়ন বাবার নাইছি, এটা তাবিজ নিবার লাগিয়া 10,000 টাকা আমার আছে বিকাশে। এই ধরো ক্যামেরাটা ধরো তো, তোমার প্রতিভা আছে, তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। এইবার আমার দেখেন কি তাবিজ বলে। হলো তিন ধরনের। একটা তাবিজ। হচ্ছে মেলা দিন আগে ফুদিয়া থই দিছিলাম, ওটা মাত্র 500 টাকা। আরেকটা হলো তোমার সামনাসামনি ফুদিয়া দিয়াম, এটা হচ্ছে তোমার 5,000 টাকা। আরেকটা হলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে মুখ না ধোয়া 1 মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ, ওই তাবিজ হইতেছে 1 লাখ 1 লাখ টাকা। টাকা। এ বন্ধু এতটা আচ্ছা এবার এখানে যে বিষয়টা মিন করলো এটা হচ্ছে যে ফার্স্টের দিকে হচ্ছে যখন ভিডিও করতে আসতো পোলা পাইন এদের কাছ থেকে টাকা নিত, মনে হয় টাকা না নিলেও হচ্ছে ডিমান্ড করতো যে 10,000 টাকা একদিনের জন্য, ওইটা মিন করলো। আর সেকেন্ডলি হচ্ছে তার বই যে বই বিক্রি করে 1,000 টাকা, এটা মিন করলো। এন্ড বিল্লাল যদি নিজের হাতে বই লিখে দেয় ওইটার দাম হচ্ছে 10,000 টাকা। তো এইটাই হচ্ছে 3টা ধাপে ধাপে এখানে প্রমাণ করে দিল। তো আবারও প্রমাণ হয়ে গেল এখানে বিল্লাল রে মিন করে ভিডিও বানানো হয়েছে। তো ওনাদের এলাকার লোকজন ভাই ব্রাদার প্যারোডি করলে কোনো সমস্যা নাই, আমরা রোস্ট করলেই সমস্যা, ভিউ লাগবো। আর ওমর ভাই রোস্ট করলেই সমস্যা, জুয়েল ভাই ভিডিও বানাইলেই সমস্যা, জুয়েল ভাই নাকি ফকির নির্পলা, আর ওই যে জুয়েল ভাই নাকি বিড়ি সিগারেট খায় বা মাদ দিয়ে কোরআন শরীফ ধরছে, আরো অনেক না ব্লা 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 অনেক অনেক কিছু বলতেছে। কথা হচ্ছে ভাই ওই যে নিজের গোয়ায় ঘুর রেখে আরেকজনের গোয়ায় যে খুশানা যে বিষয় হেবি এটা তো নাই বাবা এত টিয়া তো নাই, কেমনে কি আরাম? হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হইবা টিয়া করছ না হইতা না। এই ডিলিট করো ডিলিট করো ডিলিট করো। যাও 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 তো তো তো। আচ্ছা বাবা 50,000 টাকা দিয়ে নিতাছি, আইনের তাবিজে কয় টাকা খরচ? তাবিজ আর কয় টাকা খরচ হয়? বেশি না, মাত্র 5 টাকা খরচ হয়। আর বাকিটা হচ্ছে ওই যে টাইম অফ ভ্যালু, টাইম অফ পার্সোনালিটি, এটা এই তো বিষয়। ধরো তোমার এজালা কালি, ও না কালি না, ওই মম আর ওই যে তোমার ওই খাতার পাতা এগুলা দিয়ে বানাই, ওটা 500 টাকা বেশি। এই ফুটেজ কয়টা নিছস? আর কম করে হলো 100 ফুটেজ নিবি, 50। এটা হচ্ছে বিলালের শীর্ষ যারা আছে অবৈধ সন্তান এগের রোধ করলো, যে বই কিনতে আসে যারা, ঠিক আছে, ওরা ওই আবার যে কেউ সাহায্যের জন্য এদেরকে আর্থিক সহযোগিতা করতে আসে বিলাল ভাইরে, মানে অন্যদের সহযোগিতা করার জন্য। তো 10,000 টাকা নিয়ে আসলে 1,000 টাকা নিয়ে আসলে কিংবা একটা বই কিনতে আসলে 1,000 টাকার মানে সহযোগিতা করে 1,000 টাকার মাল কিনে, আর ফুটেজ না হলে 200 ভাই। 1000 টাকা তাবিজ কিনতাছি বাবা, কি কই নিত না? আহা গো শিষ্য, ঠ্যাঙ্গের খালনি লাগাতো, তুমি ফুটেজ নেও। এখন তার আমার নিজের বলে কিছু নাই, সব তো তোমাদের জন্য। আচ্ছা বাবা, আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি, কন্ডম আইনে আজ্ঞা দিলে ওটা পরিষ্কার করতে রাজি আছি, কিন্তু মানে বিষয়টা আসলে এরকম, বিল্লাল যদি এখন হাইগা দেয় ওই ঘু পরিচয়টা পরিষ্কার করার লোক আছে। কারণ কি যে থটস অফ বিল্লাল দেখলাম বলতেছে পাতা বিক্রি করবে, লিচু গাছের পাতা, ওইটা নগদ একজন ভিউর জন্য কিনুক, ফুটেজ খাওয়ানোর জন্য কিনুক, সিরিয়াসলি টাকা দিয়ে কিনছে 100 টাকা দিয়ে। তো যেহেতু গাছের পাতা বিল্লাল থেকে কিনে নিচ্ছে, তার মানে এখন বিল্লালের ঘু সাইটে পরিষ্কার করে দেবে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা জুতা বিক্রি করতে যাচ্ছে, গন্ধওয়ালা শার্ট বিক্রি করতে যাচ্ছে, 150 টাকার টি শার্ট হৃদয় গর্জন লিখে 700 টাকা বিক্রি করতেছে, 100 টাকার বই 1,000 টাকা বিক্রি করতেছে। তো ঘু চেটে দিয়ে এটা অস্বাভাবিক কিছু না হইতেই পারে। আবার আজকে একটা ভিডিওতে দেখলাম যে বলতেছে কাজী নজরুল ইসলাম কার কি ছিড়ছে, একটা বই লিখে ইনকাম করে কার কি ছিড়ছে, আমি তো মানুষের সাহায্য করতেছি, কার সাথে কার তুলনা দাও তোমরা? মানে কাজী নজরুল ইসলাম এই থটস অফ বিল্লাল কিছুই মনে করতেছে না, এই হচ্ছে বিষয়। একটা শর্ত বাবা, এই যে তাবিজ বেচার 5,000 6,000 টাকা নিতাছু, এগুলা না নিয়ে ফ্রিতে দিলে কি হয়? হ বাবা আমি তো বহু টাকা কামাইছো, আর টাকা দিয়ে কি করবা? আরে শিষ্য দলেরা, আমি আমার ব্রেনে খেলি। হ্যাঁ, আমি 20,000 পিস তাবিজ যদি কোনো রকম বিক্রি হরা পাই, তাহলে মিনিমাম 2 কোটি টাকার উঠবে, বুঝছস তোরা? আচ্ছা, এর আগে একটা ভিডিওতে বলছিল যে আমি কি মাইক্রোফোন দিয়ে ভিডিও করি, বিলাল বলছিল। এইটা নিয়ে অনেকের মানুষের মাথা ব্যথা, অনেক অডিয়েন্স, অনেক শিষ্য ভক্তবৃন্দরা আমাকে প্রশ্ন করে এবং মাইক্রোফোনটা কিনতে চায়। তো যার জন্য হচ্ছে আমি যদি এই মাইক্রোফোনটা তখন থেকে বিক্রি করতাম, তখন আমি মাইক্রোফোন বিক্রি করে 2 কোটি টাকার উপর ইনকাম করতে পারতাম। ওই কথাটা এখানে মিন করলো। হাই সর্বনাশ, তাইলে তো আইনে বালা টাউটারি শুরু করছুন। হাই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তুমি কি বাল কও? হ্যাঁ, তাবিজ নিবা, তাবিজ নেও, নানানটা কাউকে লেগে। বাবা একটা জিগির ধরুন, এটা ভিডিও কর। তাবিজ নিলে বিও ওইব, না নিলে বিউ ওইতো নায়া। শিষ্যরা তোমরা বুঝো নায়া, বিও নেও নেও নায়া। হাই হাই
এই বেটা এগুলো সাইকেল হয় না বলেছে কে? ও যেটা হচ্ছে সুশীল কথাবার্তা বলবে। আইনে ভিডিও করুন না, আইনে ভিডিও আমি দেখছি বিরাট সুন্দর, আইনে ভবিষ্যৎ উজ্জ্বল। মানে যে যারা অডিয়েন্স আসে এর কাছে শিষ্যরা ভিডিও না দেখে বলে তোমার ভিডিও দেখছো অনেক সুন্দর হয়, মানে পাম দেয় আর কি। এই বদমাইশ কি আর আমি ভিডিও করি সারাদিন কাম করতে পাশার খাল গেল গা আর তুই 10,000 টাকা লেগে চাইছস। এই যে বাবার আমি তো তাবিজ নিবার আইছি আব্বা, ভিডিও মেলা গুলা হচ্ছে আর নিশ্চিত ভাইরাল, লাখে লাখে টিয়া। এ বদমাইশের কথাটা হলো শাইলা জানলে লাখে লাখে টাকা বললে 2 দিন পরে না পাশার খাল যাইবো গা, ওরে হারিকেন জ্বালায় ঘুরন লাগবে। মানে এই যে এখন যারা এই যে 44 লাখের গল্প শুনে শুনে বিল্লালের পিছনে দৌড় পারতাছো, যখন এই যে বিল্লালটা আপনার তোমাদের হুকা মাইরে টাকা পয়সা নিয়ে কোটিপতি হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবা যে আসলে এখান থেকে এত টাকা ইনকাম করা সহজ আসলে সম্ভব না এত সহজে। তো তখন যখন বুঝতে পারবে তখন তোমাদের পিছনে কিছুই থাকবে না, খালবালা উঠে থাকবে, এর কথাই রাই। শিষ্য এই বেয়াদব বেটাটা কে? আমি একটু বেশি বুঝুন, এটা আমার আব্বা, এটা সিনু, এটা কারা, এটা একটা এলিয়েন, এটা ফুদিয়া দিলে 1 বিলিয়ন 3 বিলিয়নের বিও। মন খারাপ করি না যায় বেটার কথা। আমার সম্পর্কে ধারণা নাই, অবগত না, একটু উদাহরণ দেই। ফর এক্সাম্পল এ বিগ মাঠ, এই বিগ মান ওয়ান সাইড না। এই যে বিল্লাল মাঝে মাঝে ইংলিশ বলে, সেদিনকে একটা লাইভে বললো যে উমরকে নিয়ে এবং আমাকে নিয়ে কথা বলার সময় একটা ইংলিশ বলছিল, বললো যে পারলে ভুল ধরো, ওই ইংলিশের ওই বিষয়টা আবার নিয়ে কথা বলতে। নায়ক সাকিব খান খারইব, এনাদার সাইড আমি খারইবাম, লুক আমার সাইডে বেশি থাকবো। এই বেচারিস্তা একটা বিষয় দাম 500 টাকা না, মঞ্জু ভাই দহন গেলে 5 টাকা দিয়ে পাওয়া যায়। এটা হচ্ছে ওই যে আমরা বলি না কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য কবিদের বই 50 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, ওর বই কেন 1000 টাকা, ওইটারে মোমবাতি কিনা বললেই তাবিজ হয়ে যায় গা। আমার তাবিজের মধ্যে 100 লেবুর শক্তি আছে, ওনা মানে মানে আমার বইয়ের মধ্যে ওই যে আমার সিগনেচার আছে এইটা। থুকু থুকু 100 কন্টেনের শক্তি আছে। এই বেটারা বেশি কথা কো বাবা, আইনে লাগে একটা পাঙ্কাশ মাছ লয়ে যাইছিলাম। এই 20 বছরে আমার কবার বাপ ডাকছস রে, এই না যে বাপ ডাকছস আজকে খালি ভারী তাইলো, তোর ভাত বন্ধ, তোর বাচ্চা ভাই হারাম। এইখানে হচ্ছে কয়েকটা বিষয় ফোকাস দিয়েছে, আমি আপনাকে বলি। এটা হচ্ছে যে মিলিয়ন বাবার যে মাজার বলছে, এখানে যে এই যে রাসেল ভাই একটা বিল্লালের চরিত্র অভিনয় করছে এবং বিল্লাল যে কাজগুলো করে সমালোচনার যোগ্য ওইগুলা নিয়ে ওইগুলো হচ্ছে তুলে ধরছে এই রাসেল ভাইয়ের মাধ্যমে। এবং শিষ্য যে কত অন্ধভক্ত এইটা তুলে ধরা হয়েছে আমিন ভাইয়ের মাধ্যমে। এবং এই যে আমিন ভাইয়ের সাথে আরেকটা ছেলে আসছে ক্যামেরাম্যান, এটা নর্মালি শিষ্যই ধরা চলে। এটা হচ্ছে 2টা বিষয় গেল। আর 3 নম্বর বিষয়টা এই যে আমিন ভাই যে বাবা এসে হচ্ছে সামাজিক যে জ্ঞানটুকু দিয়ে গেল, এইটা হচ্ছে আমাদের মতো কিছু লোক যারা আমরা আছি এবং যারা সুস্থ চিন্তাধারার লোকজন, যারা এই যে বিল্লালের বিষয়গুলোকে সমালোচনা করতেছে এবং বিল্লাল বেশি করতেছে এগুলো বলতেছে, মানে যারা লিগেলি বিল্লালকে এইগুলোর জন্য মানতে পারতেছে না, এই হিসাবে অভিনয় গুলো হচ্ছে এই যে আমিন ভাইয়ের বাবা, ঠিক আছে। এই কয়েকটা বিষয় ক্লিয়ার করছে এবং লাস্টে হচ্ছে আমাদেরকে বোঝাইলো যে আসলেও বিল্লাল যেগুলো করতেছে এগুলো মারা খাওয়ার পরে যখন আমরা বুঝতে পারবো তখন আর আমাদের কিছু করার থাকবে না। এই হচ্ছে মূলত ভিডিওর বিষয়। এখন একটু কন্টিনিউ করে তারপর বাকি কথা বলতে। শিষ্য তোমার বাবাও মন থেকে চায় না যে তুমি সফল হও, তোমার বাবা। হ্যাঁ এই যে দেখেন, এখন আমরা যখন বিল্লালের শিষ্যদেরকে রোস্টিং এর মাধ্যমে হোক যেভাবে হোক বোঝানোর চেষ্টা করতেছি যে বিল্লাল তোমাদের ক্ষতি করতেছে, আসলে তখন বিল্লাল ওদেরকে বোঝাচ্ছে আসলে আমরা তাদের সফলতা হোক এটা আমরা চাই না, বিল্লাল এটা বোঝাচ্ছে। আর এইটা আবার উপস্থাপন করছে হচ্ছে রাসেল ভাই প্যারোডি ভিডিওর মাধ্যমে। চাই তুমি খেতে খামারে পড়ে রও, তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। এইটাই হচ্ছে মেন কথা, এইটাই হচ্ছে মেন বাবা কথা। তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, হ্যাঁ। যদি ভাইরাল না হয়ে পাই আর যদি ভিডিও ভিউ না হয়, ডলার যদি লাখ লাখ না কামে ভাই, পরে কিন্তু গাইনের দিয়াম। শিষ্য, এটাই হবে, তোমরা এইটাই আমাকে হবে। মারবা, আমি কি পাইতে বয়ে থাকবাম? হ্যাঁ। তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে। এই হচ্ছে আজকের ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম এইটা কোনো রোস্ট ভিডিও না। বিল্লালের সমসাময়িক বিষয়ে বিল্লালের ফ্যান এবং বিল্লালকে নিয়ে এবং যারা এদের নিয়ে আলোচনা সমালোচনা করে সবগুলো বিষয়ে নিয়ে সমসাময়িক বিষয়ে নিয়ে হচ্ছে নাসা ভাই বিনোদন টিম হচ্ছে সুন্দর একটা প্যারোডি ভিডিও করলো। এখানে বিল্লাল ভাইকেও বোঝানো হয়েছে, বিল্লাল ভাইয়ের অডিয়েন্সকেও বোঝানো হয়েছে এবং সমাজের যারা মাঝখানে আলোচনা সমালোচনা করতেছে তাদেরকেও বোঝানো হয়েছে। তো সবকিছুর মাধ্যমে কিন্তু সর্বোপরি এইটাই দাঁড়াইলো যে বিল্লাল ভাই আসলে সমালোচনার যোগ্য, নাইলে ওনার এত কাছের লোক এই প্যারোডি ভিডিওটা বানাইতো না। আর আরেকটা কথা, এই ভিডিওটা যেহেতু প্যারোডি ভিডিও বিল্লাল ভাই নিজেও দেখছে, উনি দেখার পরে এটাকে ইগনোর করছে যে তার এলাকার ভাই ব্রাদার বলে এটাকে আর নিয়ে মাথা ঘামায় নাই।
তো সেম ভিডিও যখন ওমর করলো তখন হচ্ছে ওমরের নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। আর ব্রেইন মেসেজে জুয়েল ভাই যখন এই বিষয়গুলো নিয়ে কথা বললো তখন ব্রেইন মেসেজকে বললো বোকাচোদা, ফকিন্নির পোলা, আর ওই যে উনি বিড়ি খায় না কি খায়, মানে পার্সোনাল বিষয় নিয়ে হচ্ছে অ্যাটাক করলো। তো সর্বোপরি আবার আরেকটা ভিডিও দেখলাম যে কাজী নজরুল ইসলামরে নিয়ে কটাক্ষ করতেছে যে উনি কি কার কি শিখছে, ইনকাম করে বই বিক্রি করে বই লেখা, আমি তো মানুষের সাহায্য করতেছি। ইতিহাসে উনার ভুল সময়ে জন্ম হয়েছে নাকি কাজী নজরুল ইসলামের, আর উনার সঠিক সময় হয়েছে। আর হচ্ছে কাজী নজরুল ইসলামের সাথে নাকি উনাকে তুলনা দেওয়া ভুল হয়েছে, উনি কাজী নজরুল ইসলাম থেকে আরো অনেক বড় কিছু হয়ে পড়ছে। তো সর্বোপরি এইটাই হচ্ছে বিষয়। আমি যতই চাই যে এখানে ভিডিও বানাবো না ভাই, প্রত্যেকটা দিন এমন এমন ক্লু আমার সামনে আসতেছে, তো চুপ করে বসে থাকার মতো কায়দা নাই। আমি এর আগে একদিন বলছিলাম যে একটা ভিডিও করব, ওনার ক্যারিয়ার নড়ে যেতে পারে। ভাই ক্যারিয়ার তখন না নড়লো, এখন ওনার ক্যারিয়ার নড়ে যাচ্ছে। আগে ওনাকে মানুষ ভালোবাসলো পজিটিভ দিক থেকে, এখন ভালোবাসতেছে ওই ভাইরাল হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, ফুটেজ খাওয়ার জন্য। পোলাপাইন নেগেটিভ ভাবে একে পছন্দ করতেছে। তো ফার্স্টে 1000 মানুষ আমাকে গালি দিত ভিডিও বানাইলে, আর এখন 1000 মানুষ আমার কমেন্টে এসে বিল্লালকে গালি দেয়। এটাই হচ্ছে পার্থক্য। তো আশা রাখতেছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করবেন।